আবার হেডলাইট না দেখলে মনে করেন যে বীজ দেওয়া পারি না আমি। হ্যাঁ, হাতটা সরান, এই হাতটা শোন, হ্যাঁ বালিশটা চাপ দিয়ে ধরেন, ঠিক মতো কায়দা করে বালিশটা চাপ দিয়ে ধরেন, বুঝলেন কি? তা নাহলে কিন্তু বীজ দেওয়া হবো না। হ্যাঁ, যত চাপ দিয়ে ধরেন তত বীজ দিয়ে শান্তি পাবো, ঠিক আছে কি? কিলো একবারে দেখ কথাও কোন না, লড়চড় করেন না। হ্যাঁ, আপনি কাজ করেন তাড়াতাড়ি, আমার বাচ্চা হয়ে লইব। তাড়াতাড়ি বাচ্চা হইব? তাহলে নেন। এই জাফা মরিচ গাছ দেখতেছেন, খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। শুনেন, আপনার একটা কথা কই, কি কথা? আমি জানি আপনার লাগবেই লাগবো। আপনি জানেন যে আমার লাগবেই লাগবে, কি লাগবে এটা তো কইবেন। আরে লাগবো, ওই যে বীজ আছে না, বীজ। আমি তো মনে করি বীজের ডাক্তার। এই যে বাড়ি বাড়ি ঘুরে আমি আবার বুঝতে পারি যে কোন কোন মহিলার বীজ লাগে আর কোন কোন মহিলার বীজ লাগে না, ঠিক আছে? বাড়ি বাড়ি ঘুরে বীজ দেই, ঠিক আছে? খুবই কম টাকায়। আপনার চোখ এই দুইটা কোনে কে? হ্যাঁ, দেখতেছেন না অলরেডি আমি প্রেগনেন্ট, আমি বীজ নিয়ে করমুটা কি নাকি পাশে লাগামো? ও না, একটা কথা বলছিলাম কি, যদি প্রেগনেন্ট কয় মাস? 6 মাস। তাহলে এক কাম করেন, আর একটা বার যদি বীজ নেন তাহলে এই বাচ্চাটা একদম পোষ্টকুষ্ট মোটা করা বাড়াবো। মুড়ো এই বাড়িলে তো ঝামেলা, তাহলে জায়গা হয়েছে ছোট, যদি মুড়া বাচ্চা বাইরে তাহলে জায়গা দুইটা এক হয়ে যাইব। আরে আমার বুদ্ধি আছে, এই যে ফসত করে ফাইরা টান দেবাই গেলায়, কোনো কষ্ট নাই, সিপাগল দের ভালো লাগে না। শুনছি তো পাশের বাড়ির বাবির কাছে ফাইরা বাই করলে তো যে শিশি করা যায় না, পটি করা যায় না, এটা কি আপনি করে দিবেন আমার বোতলে? আর সব দিন শুনেন, আপনার বীজ আমার লাগবো না, আপনি বীজ যে দিতে মন চাই এদিকে যা দেন। আমার যেটা আছে এটা চিকন হয়েছে, মনে করেন যে রাস্তা ছোট, সুন্দর করে বাইরে যাবো, এত বেশি কথা করেন না, জানেন তো? আমি আর কিছু করতে পারবো না। তুমি করবে না মানে? তুমি না করলে করবো কেন? দোষ হলো তোর, আমার দোষ? তুমি জানো আমার দোষ? তো তোর দোষ না, কার দোষ? আমার দোষ। নিজেতে তো কো না কো তো খালি আমার দা, নিজেরও তো দোষ আছে। তোর থলির দোষ, তোর থলির মধ্যে বাচ্চা আটকে থাকে। হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে গেছিলা? ডাক্তারের কাছে নিয়ে মুখে, এই তোর বাপের বাড়ি থাকতে যে তোর অসুখটা হয়েছিল, এই অসুখটা বাপের বাড়িতে সারা আসতে পারোস নাই, এদিকে আয়, তোর আন্টির কাছে ভাঙ গেলাম, আমার তো তর্ক করলি পারে এত বলে, এটা পরিষ্কার করে নিয়ে আসে আরস নাই আমার বাড়িতে, আইসে আমার খাওয়া শুরু করছে। আসার পর থেকে ডাক্তারি মুড়ে নাগা ধুইতেছি, মুড়ে বার করতেছি, তারপরও বাচ্চা হয় না। কত ডাক্তার লাগাইতেছো, বাচ্চা হয় না? বাচ্চা হয় না? কয়টা ডাক্তার লাগে তোর? হ্যাঁ, একটাও তো লাগে নাই। এখন কামে যাবে নসি আর শুরু করে দিছ তারপরা। তা আমার সাথে চিল্লাগের লাগে বাচ্চা হয় না, বাচ্চা হয় না, এটা কি আমার দোষ নাকি? আমি বাচ্চা লাগবো, আমার আমি বাপ হইতে চাই, আমাকে বাপ ডাকবো, কোলে করে নিয়ে হেনে হনে ঘুরুম। এইবার যদি তোর বাচ্চা না হয় তাহলে বুঝিস, তোর সাইডে আর একটা বিয়ে করুম, তখন বুঝবি খেলা যে কেমন লাগে। গেলাম আমি। বীজ লাগবে, বীজ বীজ লাগবে নাকি? কি এর বীজ? বীজ দিয়ে কি হয়? বীজ দিয়ে কি জানেন না? যে বীজের জন্য জামাই বউ জর্গানারাই করলেন এতক্ষণ, আমি ওই যে আড়াল থেকে সব দেখছি। আমি বীজ দিয়ে বেড়াই, আমার এই বীজে সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা হয়। কি করেন আপনি? হ্যাঁ, বাচ্চা হয়? হ্যাঁ। আমার তো বাচ্চারই দরকার। বাচ্চা দরকার? হ্যাঁ। জায়গা মতো আইসি এতক্ষণ। আপনি আমার একটা বীজ দেন, বাচ্চা দেন, যেমনি হোক আমার বাচ্চার দরকার। আরে আপনি দেখে একদম খেপা ধরে গেছেন গা। আর বীজ দিমু, বাচ্চাও দিমু, ঠিক আছে, কোনো চিন্তাই করি না। তাহলে এক কাম করি, ওই টেহা কিন্তু 500 লাগবো এক বীজে, একবার। টেহা লাগবো? হ্যাঁ, একবার গাড়ি লাগবো না, আপনি আনতো, আপনি খালি আমাদের দিবেন। আমি মান না কাজ করি না, শুনেন, আপনারা 500 টাকা দিবেন, একবার গার উপরে উঠে 20টা দিমু, ঠিক আছে কি? আর যে 1000 দিন 2বার দিমু। পরে বুঝতেছি। আরে হাই কি রে, ছাড়ে এত পাগলা হইছেন কি? বল আপনি এখন কোন আপনার কি লাগবে কইছিলেন? টেহা লাগবো? হ্যাঁ। কত টাকা লাগবো? হ্যাঁ, এই 500 টাকা লাগবে, এক বীজে 500। আচ্ছা ঠিক আছে, দিব আপনার বাসায়। দিবেন? হ্যাঁ, এই যে এই যে আর একবার তে ফোন দিতেছে, বীজ দরকার, নেন আপনার বীজটা দিয়ে আমি আরেকবার দিতাম গা। না 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 না, তাতে শোন শুয়ে পড়েন, আজকে বীজটা দেওয়া হলি একদম কটা টাকা আমার হয়। এটা কাপড়টা নামান, আমার আবার হেডলাইট না দেখলে মনে করেন যে বীজ দেওয়া পারি না আমি। হ্যাঁ, হাতটা সরান, এই হাতটা শোন, হ্যাঁ বালিশটা চাপ দিয়ে ধরেন, ঠিক মতো কায়দা করে বালিশটা চাপ দিয়ে ধরেন, বুঝলেন কি? তা নাহলে কিন্তু বীজ দেওয়া হবো না। হ্যাঁ, যত চাপ দিয়ে ধরেন তত বীজ দিয়ে শান্তি পাবো, ঠিক আছে কি? কিলো একবারে দেখ কথাও কোন না, লড়চড় করেন না। হ্যাঁ, আপনি কাজ করেন তাড়াতাড়ি, আমার বাচ্চা হয়ে লইব। তাড়াতাড়ি বাচ্চা হইব? তাহলে কাহিয়ে গেছি গা। টিয়া দিবেন 500, বুঝছেন কি?
বীজ আরো 3 ফোঁটা বেশি বাড়াইয়া দিছি, 2 ফোঁটা বেশি কারো দেয়নি। আচ্ছা হ্যাঁ আপনারা দিয়ে দিতেছি আপনার আচ্ছা। বাইরে যান আমি আইতেছি আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে হ্যাঁ। গাই মরা নাকি জিজ্ঞেস করে। ঈশা 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 আপনি কেটা? বাইরে এখন ওটা কি ডাক্তার? তো ডাক্তার ও তো গরুর ডাক্তার। ও, বাড়িতে কি করে? গরু ডাক্তার কেটা কইছে তোমারে? হ্যাঁ কেটা কইছে গরু ডাক্তার? আমি চিনি, ও দুনিয়া ধরে গরু চিকিৎসা করে বেড়ায়। ও আমার বাড়িতে কি করে? আমার তো গরু নাই। ও তো আইছিল ইয়া দিতে বীজ দিতে। কারে বীজ দিতে আইছে? আমি কইছি যে আমার লাগবো, পরে আমার দিল। আমি কইলাম যে বাচ্চা লাগবো, পরে উনি দিল। এটা না কোন আমি যাই কাম আছে। দাদা তুই হলো সারা দুনিয়া ধরে গরু চিকিৎসা করস, তুই মানুষের আবার বাচ্চা দেওয়া শিখলি কবে থেকে? না গরু চিকিৎসা করতে করতে ভাবলাম যদি মানুষের উপকার হয় টিয়াটা বেশি পাবো, দোয়া দেবো টিয়া পাবো। আমি জায়গা টিয়া না কোনা আমার কোন কাম আছে। দাঁড়া তার মানে আপনি মিথ্যা কথা কইছেন? আপনি না 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 একদম বাচ্চা হয় আমার জিনিস, এক ফুরফুরা বাচ্চা হয়, একদম ইটালি বাচ্চা, ওই যে নোয়াখালী বাচ্চা, সব ধরনের বাচ্চা হয়। তোর ইটালি বাচ্চা হয়, নোয়া খেলে বাচ্চা হয় না। তুই আমার বউকে গরুর চিকিৎসা দেওয়া বাদ দিয়ে গরুর বীজ দিছিস আমার বউরে না। আমার বউয়ের পেটে থেকে যদি হয় তো গরুর বাচ্চাই তৈব। এই বউ তুই নিয়ে যা ভাই, এই বউ তুই নিয়ে যা। এই শালি এই আল্লাহকে যা, তুই গরুর বীজ নিছস, তোর পেটে যেন গরুর বাচ্চা হইব, তেমন অল্লগে যা, ওই তো পালবো, ওই তো ভরণ পোষণ করবো। যা, তোর মতো বউ আমার লাগবো না। শালি ডাক্তার দিয়ে গরুর ডাক্তার দিয়ে এসো। হ্যাঁ এইবার আমার কপাল গেছে। হ্যাঁ